নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটি ওলকপি দিয়ে হাঁসের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার শাশুড়ি মা এই তরকারিটা রান্না করতেন, যেটা আমার কর্তামশাইয়ের কাছে খুবই প্রিয়। সেই রান্নাটাই আমি একটু চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরার জন্য। খুবই সামান্য উপকরণ দিয়ে এবং খুবই সাধারণভাবে এই রান্নাটা আমি রান্না করেছি। চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি। এখানে কিছুটা পরিমাণ ওলকপি ভালো করে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, সামান্য নুন হলুদ মাখিয়ে নেব। এখানে 6খানা হাঁসের ডিম রয়েছে। আমি একটি মশলা তৈরি করে নেব। যেন 1 চামচ জিরে, বড় 1 চামচ ধনে, 5-6 কোয়া রসুন আর একটু বেশি পরিমাণে আদা নিয়ে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর আমি ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই ওলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে ওলকপির টুকরোগুলোকে আমি ভেজে নেব। যে ওলকপি খায় না, সেও এই তরকারিটা একবার দিলে সে বারবার খাবে। ওলকপির টুকরো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নিয়ে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। 1 টুকরো দারচিনিও ফোড়ন দেব। ফোড়ন হয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। 1 চামচ হলুদ, সামান্য হলুদ দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা ওলকপির টুকরোগুলো দিয়ে দেব। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার রান্নাটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন। একটি লাইক কমেন্ট আমার কাছে অতি মূল্যবান। ওলকপির টুকরোগুলো দেওয়ার পর বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। সুন্দর কষানো হয়ে গেছে, পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দারচিনির টুকরো আলাদা করে নিয়েছি, ওটাকে ভালো করে বেটে নেব। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা ডিম দিয়ে দেব। সুন্দর গাঢ় হয়ে এসছে, দারচিনি বাটা মিশিয়ে দেব। বাড়িতে ঘি থাকলে সামান্য ঘি দিয়ে দেবেন। দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হাঁসের ডিম দিয়ে ওলকপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।